আসসালামু আলাইকুম। ক্যান্সার টক থেকে আমি প্রফেসর ডাক্তার ইতিসামূলক আবার আপনাদের কাছে এসেছি। আমি জরায়ু ক্যান্সার বা জরায়ু মুখের ক্যান্সার নিয়ে আজকে একটু কথা বলবো। এটা বলার উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের এই যে একটা মধ্যবিত্ত দেশ আমরা এখন আছি, এই দেশে আমাদের অর্থনৈতিক কারণেই হোক অথবা আমাদের নিম্ন আয়ের মা বোনদের অসচেতনতার কারণেই হোক, অন্যান্য দেশের তুলনায় আমাদের দেশে কিন্তু জরায়ু ক্যান্সারের হার বা জরায়ু মুখের ক্যান্সারের হার অনেক বেশি। আরেকটা জিনিস হচ্ছে, এই জরায়ু মুখের ক্যান্সারকে আমরা মহিলাদের অন্যান্য ক্যান্সার যেমন ওভারিয়ান ক্যান্সার অথবা ইউটেরাইন অথবা অ্যান্ড্রোমেট্রিয়ামের ক্যান্সার এগুলোর সাথে অনেক সময় এক করে ফেলি, যার জন্য হয় কি আমাদের চিকিৎসাটাও ভুল হয় এবং আমাদের রোগীরা আসলে ঠিকমতো বুঝতেও পারে না। তো এই জন্য আসলে জরায়ু মুখের ক্যান্সারটা কি জিনিস আমাদেরকে বুঝতে হবে। এখানে হচ্ছে যে আমাদের মা বোনদের যে মাসিকের রাস্তা যেটা আমরা বলি, এই মাসিকের রাস্তার মধ্যে যে অংশটা আছে, এটার যে অংশটা বাইরে থাকে এটাই সাধারণত জরায়ুর মুখ আর কি। আসলে ভিতরে জরায়ু থেকে, জরায়ু মানে বাচ্চাদানি, ওই বাচ্চাদানিতে সাধারণত বাচ্চা হয় আর ওই জরায়ু মুখ দিয়ে বাচ্চার ডেলিভারি হয় আর কি। আর মাসিকের সময় মাসিকটা এই জায়গা দিয়ে আসে, কিন্তু এই জায়গাটার মধ্যেই আমাদের আমাদের নানান কারণে, বিশেষ করে আমাদের মতো দেশে একটা ভাইরাস এটার জন্য জড়িত। এই ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এই জরায়ু মুখের ক্যান্সারটা আমাদের দেশে বেশি হয়। তো এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন অথবা হাইজিন মেনটেন করি আমাদের মা বোনরা, এবং যদি ওই ভাইরাসের এগেনস্টে যদি আমরা টিকাটা ঠিক মতো নেই, যেটা এখন কিন্তু খুবই পাওয়া যাচ্ছে, আপনি জরায়ু মুখের টিকা, ক্যান্সারের টিকা বললে আপনি পাবেন, এইটা করলে জরায়ু মুখের ক্যান্সারটা কিন্তু কিছুটা প্রতিরোধ করা সম্ভব। আরেকটা কথা হচ্ছে, জরায়ু মুখের যে ক্যান্সার এটা কিন্তু ইনিশিয়ালি ডিটেক্ট করা যায়। এইটা স্ক্রিনিং প্রোগ্রামের একটা ক্যান্সার, যেটাকে আমরা স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে অলরেডি রেখেছি এবং আমাদের বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় এই স্ক্রিনিং প্রোগ্রাম আছে। আমরা সাধারণত ভায়া টেস্ট অথবা পেপস স্মিয়ার টেস্ট, এই দুইটার মাধ্যমে স্ক্রিনিং করে জরায়ু মুখের ক্যান্সার নির্ণয় করতে পারি সহজে এবং খুব আর্লি। আর আপনারা শুনলে খুব খুশি হবেন, যদি আর্লি জরায়ু মুখের ক্যান্সারটা নির্ণয় করা যায় তাহলে এর চিকিৎসা ব্যবস্থা কিন্তু খুব ভালো এবং রোগীরা একদম কিওর হয়ে যায়। তো যাই হোক, আমি টেস্টগুলো নিয়ে কথা বলবো না, আমি সরাসরি চলে যাব জরায়ু মুখের ক্যান্সার হলে আসলে কি হয়। জরায়ু মুখের ক্যান্সার প্রাথমিকভাবে যেটা হয় যে অস্বাভাবিক রক্তক্ষরণ আমাদের মা বোনদের হয়। আমরা জানি মাসিকের সময় তো রক্তক্ষরণ হবেই, কিন্তু মাসিক বাদ দিয়ে অন্য সময় অথবা যাদের মাসিক বন্ধ হয়ে গেছে তাদের হঠাৎ করে রক্তক্ষরণ হচ্ছে। বিশেষ করে আমাদের অনেক মা বোনদের সহবাসের সময় এই রক্তক্ষরণটা যদি হয় তাহলে এটা জরায়ু মুখের একটা প্রাথমিক লক্ষণ হিসেবে আমরা ধরে নেব। পরবর্তীতে ব্যথা বেদনা হবে, পরবর্তীতে তার পেশাব করতে কষ্ট হবে, পেশাবের সাথে রক্ত যাবে, পরবর্তীতে অনেক সময় পায়খানা করতে কষ্ট হয়, এবং রোগটা যখন লোকালি ছড়িয়ে যায় তখন তলপেটে খুব ব্যথা বেদনা হয়, এবং অনেক সময় এটা কিন্তু অনেকটা বের হয়েও আসতে পারে বাইরের দিকে, এবং একটা যে ক্ষত বা আগলি আলসার এই ধরনের হতে পারে, এবং এখান থেকে অস্বাভাবিক গন্ধযুক্ত একটা যে রক্ত সংমিশ্রিত একটা পানি এখান থেকে বের হতে পারে, সবসময় একটা নোংরা নোংরা ভাব থাকবে। এইগুলো হচ্ছে জরায়ু মুখের ক্যান্সারের লক্ষণ। তাই কিভাবে যখন এই ধরনের লক্ষণ নিয়ে কেউ আমাদের কাছে আসবে তখন তার প্রথম পরীক্ষাটা হচ্ছে বায়োপসি, মানে ওইখান থেকে মাংস নিয়ে পরীক্ষা করা হয়। সাধারণত আমরা যেটা করি, আমরা কল্পোস্কোপ বলে একটা আমাদের যন্ত্র আছে, ওইটা দিয়ে অ্যাকচুয়ালি জরায়ুটা দেখা হয় এবং কল্পোস্কোপের মাধ্যমে ওইখান থেকে মাংস একটু নিয়ে আসা হয়। বাট অনেক ক্ষেত্রে রোগীকে সম্পূর্ণ অজ্ঞান করে, বিশেষ করে শরীরের নিচের অংশ জরায়ু থেকে আর একটু ভালো করে দেখে জরায়ু মুখ থেকে মাংসটা আনা হয়, এনে এটাকে মাইক্রোস্কোপের নিচে পরীক্ষা করে আমরা দেখতে পারি যে আসলে সেটা জরায়ু মুখের ক্যান্সার কিনা। এখন কারো যদি এইভাবে জরায়ু মুখের ক্যান্সার নির্ণয় হয়ে যায় তাহলে পরবর্তী প্রশ্ন আসবে যে এই ক্যান্সারটা কোন স্টেজে আছে বা কতটুকু ছড়িয়েছে। এটার জন্য সাধারণত আমরা সিটি স্ক্যান করি, এমআরআই করি। এই দুইটা পরীক্ষার পাশাপাশি আমরা আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করি, তার লিভার, কিডনি, ফুসফুস এগুলো ভালো আছে কিনা আমরা দেখে নিই। দেখে নেওয়ার পরে আমরা আমাদের স্টেজিং কনফার্ম করি যে এটা কোন স্টেজে আছে।
সাধারণত খুব আর্লি স্টেজে যদি থাকে তাহলে একদম প্রথম দিকে যদি আসে ছোট্ট একটা অপারেশন করলে কিন্তু জরায়ু মুখের ক্যান্সার ভালো হয়ে যায়। কিন্তু একটু দেরি হয়ে গেলে তখন আর ছোট অপারেশন করা হয় না, তখন অনেক বড় একটা অপারেশন করতে হয়। তখন জরায়ু সহ জরায়ুর আশেপাশে যে লসিকা গ্রন্থি এবং লিম্ফ নোড আছে এগুলো সহ ভালো করে অপারেশন করে উঠিয়ে নিয়ে আসতে হয়। এই অপারেশনটার নাম হচ্ছে ভার্দিমস অপারেশন। আমি একটু এখানে বিনয়ের সাথে আমাদের সকল ডাক্তারদের জন্য বলবো, অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের রোগীদের জন্য বলবো যে অনেক সময় আমরা অনেকেই তাড়াহুড়া করে রোগটা না বুঝে এই জরায়ু মুখের অপারেশনটা একটা হিস্টেক্টমি বা জরায়ু ফেলে দেওয়া বলে একটা অপারেশন করে দিই, যেটা কিন্তু প্রকারান্তরে এই রোগের চিকিৎসার জন্য একটা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়। সুতরাং জরায়ু মুখের ক্যান্সার যদি কারো হয় তাহলে তার অবশ্যই ক্যান্সারের অপারেশনে অভিজ্ঞ এই ধরনের সার্জন দ্বারা এই অপারেশনটা করা উচিত, যেটা আমার মনে হয় আমাদের বাংলাদেশের প্রায় প্রতিটি জেলায় কিন্তু এই ধরনের আমাদের বিশেষজ্ঞ মহিলা সার্জনরা যারা MS FCPS ডিগ্রিধারী আছেন এরা অবশ্যই এই অপারেশনটা করতে পারেন। এবং আমার মনে হয় যে আপনারা এই ধরনের ডাক্তারদের কাছে গেলে ওনারা সুন্দরভাবে অপারেশনটা করে দেবেন। আর বেশিরভাগ ক্ষেত্রে এই অপারেশনটাই কিন্তু এই চিকিৎসার জন্য যথেষ্ট। বাট অনেক সময় স্টেজের উপরে নির্ভর করে এই অপারেশনের পরে আমরা রেডিওথেরাপি বলে একটা চিকিৎসা দিই। এই রেডিওথেরাপি আবার দুইটা পর্ব আছে, একটা হচ্ছে আমরা বাইরে থেকে দিই আর একটা হচ্ছে আমরা জরায়ুর ভিতর থেকে দিয়ে দিই। আর যাদের অপারেশন করা যায় না তাদের চিকিৎসা হচ্ছে রেডিওথেরাপি। আর এমন কিছু রোগী আছে যাদের রোগটা অলরেডি ছড়িয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ওই রেডিওথেরাপি। কখনো কখনো আমরা দেই, কখনো দেই না, কিন্তু অনেক ক্ষেত্রে তাদেরকে কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি চিকিৎসায় নিয়ে যেতে হয়। এই হচ্ছে মোটামুটি আমরা যদি জরায়ু মুখের ক্যান্সারের ব্যাপারে একটু সচেতন থাকি, আমাদের প্রতিরোধের উপায় এবং আমাদের এটা নির্ণয়ের উপায়, এবং কারো যদি হয়ে যায় তাহলে চিকিৎসা ব্যবস্থাপনা। সবাইকে ধন্যবাদ।